ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে আপনি এরকম দুইটা টেক্সটকে কম্বিনেশন করে এরকম সুন্দর একটা 3D ইফেক্ট তৈরি করবেন সেইটাই বেসিক্যালি আমরা আজকের ভিডিওতে দেখব। তো দেখুন, এটা করার জন্য প্রথমত আপনি কী করবেন, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুলকে আপনি সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করে এটাকে আপনি নিজের মতো করে হালকা রোটেট করবেন। দেন আপনি পেন টুলটাকে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে একটা লাভ ড্র করবেন। লাইক দেখুন, আমি এখানে লাভ ড্র করলাম, এখানে একটা লাভ ড্র করে ফেললাম। সো আপনি নিজের মতো করতে পারেন অথবা যে কোনো শেপ দিয়ে আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেন দেখুন, এখান থেকে আপনি এই নাইফ টুলটাকে সিলেক্ট করে মাঝখান দিয়ে নিজের পছন্দ মতো কেটে ফেলবেন। সো কেটে ফেলার পর দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে দুইটা ভাগ হয়ে গেছে। এবার খুবই সিম্পল, আমরা এই টেক্সট দুইটাকে কী করবো, যে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে ফেলবো। সো এখানে ওকে বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছেন দুইটা টেক্সট কিন্তু আমাদের এক্সপান্ড হয়েছে। এবং এখানে একটা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এই যে লাভ লেয়ারটা এটা যেন সবার উপরে থাকে। দেন আমরা দেখুন এই দুটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে অবজেক্ট, এখান থেকে আমরা এনভেলপ ডেস্কটপে যাবো। দেন এখান থেকে মেক উইথ টপ অবজেক্টে প্রেস করবো। তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে এখানটাতে। দেন সেমভাবে এইটা এবং এইটা সিলেক্ট করবো এবং কিবোর্ড থেকে যদি আপনি অল্টার কন্ট্রোল সি প্রেস করেন তাও কিন্তু দেখবেন এই জিনিসটা চলে আসবে। দেন দেখুন, এই দুটাকে সিলেক্ট করে আমরা কী করবো, এটার কালারটাকে আমরা ধরেন রেড করতে পারি, বাট তার আগে আমরা অবজেক্ট থেকে এক্সপার্ট, এখান থেকে আমরা এটাকে একসাথে করে ফেললাম আর এখান থেকে আমরা কালারটাকে রেড করে ফেললাম। দেন এই সেম জিনিসটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করবো, কন্ট্রোল সি প্রেস করে কপি করবো এবং কন্ট্রোল বি প্রেস করে আমরা পেস্ট করবো, যাতে করে ব্যাকগ্রাউন্ডে পেস্ট হয় এবং ছোটো করে এটা কালার আমরা ব্ল্যাক করে ফেলবো। দেন আমরা দুটাকে সিলেক্ট করবো, এখান থেকে অবজেক্টে যাবো, এখান থেকে ব্লেন্ডে যাবো, এখান থেকে মেকে প্রেস করবো। তাহলে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা ইফেক্ট কিন্তু এখানটাতে অটোমেটিক চলে আসছে।